কারণ শেখ হাসিনার দুঃশাসনকে হারুন যতটা কাছে থেকে ডিবি হারুন কোথায়? অনেকে কিন্তু জানতে চাচ্ছেন যে ডিবি হারুন কোথায় রয়েছে, সে কিভাবে এই বাংলাদেশ থেকে পালিয়ে গেল। শেখ হাসিনার কিন্তু অন্যতম হাতিয়ার ছিল এই ডিবি হারুন। শেখ হাসিনা যতগুলো লোকের কারণে শক্তি খাটিয়ে এই দেশে স্বৈর শাসকের ভূমিকা পালন করেছে, তাদের মধ্যে কিন্তু অন্যতম ছিল এই ডিবি হারুন। বিশেষ করে পুলিশের বা বিভিন্ন ফোর্সের যে একনায়ত্বক যে করতো, প্রভাব খাটাতো এই ডিবি হারুনের মাধ্যমে কিন্তু করতো। অনেক সময় অনেক নেতাকে কিন্তু গ্রেপ্তার গুম করানো হতো এই ডিবি হারুনের মাধ্যমে। অন্য কোনো বিএনপি নেতা বা জামাত ইসলাম বা অন্য কোনো দলের নেতা যদি বেশি বাড়াবাড়ি বা অন্য কোনো জনগণ যদি বেশি বাড়াবাড়ি করতো, তাহলে কিন্তু এই ডিবি হারুনের মাধ্যমে তাকে তুলে নিয়ে গিয়ে তার কিন্তু উপর নির্যাতন করা হতো, বা তাকে আয়না ঘর বলেন বা অন্য কোনো শাস্তি বলেন, সেটা কিন্তু করা হলো। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো যে ডিবি হারুন কোথায় রয়েছে এবং সে কিভাবে বাংলাদেশ থেকে অন্য দেশে পালিয়ে গেল, কার মাধ্যমে। তো একটা কথা না বললেই নয় যে ডিবি হারুন কিন্তু 5 আগস্টের পর এই বাংলাদেশেই ছিল। আর সবচেয়ে বড় কথা হলো, ডিবি হারুন যখন এই বাংলাদেশ থেকে পালিয়েছে, এমন কোনো লোকের মাধ্যমে পালিয়েছে এবং সেখানে কিন্তু টাকা পয়সা লেনদেন হয়েছে। তাছাড়া কোনো ব্যক্তি কিন্তু এই ডিবি হারুনকে অন্য দেশে পাচার করে নাই। কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, 5 আগস্টের পরেও কিন্তু এই ডিবি হারুন বাংলাদেশে ছিল। তাহলে সে কিভাবে এত নিরাপত্তার মধ্যেও পালিয়ে গেল? অবশ্যই যারা আইনের রক্ষক হয়েছেন তারা কি আইনের রক্ষকতার কাজ না করে তারা টাকার কাছে বিক্রি হয়েছে। দর্শক, একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই টাকার কাছে যারা বিক্রি হয়েছে তারা কিন্তু অবশ্যই একদিন বের হয়ে আসবে। তো চলুন আগে এই সম্পূর্ণ ভিডিওটি শুনি, তারপরে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তার স্ত্রীর নাম্বারটা অন ছিল। তো আমি তার স্ত্রীকে ফোন করে বললাম যে আপনার হাজব্যান্ডকে বলেন আমাকে কল দিতে, না হলে কিন্তু হারুনের অনেক কিছুই কিন্তু আমার কাছে আছে। আপনাকে যে কেন হারুনকে এভাবে সেফ এক্সিট দেওয়া হলো, হারুন তো এই দেশেই ছিল, 5 আগস্টের পরে তো এই দেশেই সে আটকা পড়ে, ঠিক সপ্তাহখানেক আগে তাকে চলে যেতে দেয়া হয়। কারা দিয়েছে, কেন দিয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু আসবে, টুডে অর টুমোর এই প্রশ্নগুলো আসবে। এবং আমি নিশ্চিত যেটা অবশ্যই টাকা পয়সার লেনদেন হয়েছে, না হলে এইভাবে ছেড়ে দেওয়া হয় না। তো তাদের একটা সূত্র আমাকে জানিয়েছে যে সে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড শহরে বসবাস করছে তার পুরো পরিবারকে সাথে নিয়ে। তো এখন ওইটাই যেটা আমি দর্শক বুঝতে পারলেন যে ডিবি হারুন কিন্তু এখন সে নিউ ইয়র্কে রয়েছে, নিউ ইয়র্কের একটি শহরে রয়েছে। তো দর্শক, আপনাদের কাছে অবশ্যই প্রশ্ন থাকবে যে এই সমস্ত লোককে যারা এখনো পর্যন্ত পালাতে সাহায্য করে, অবশ্যই কিন্তু তাদেরকে খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত। আমি মনে করি ডিবি হারুনের সাথে সাথে এই সমস্ত লোকের আগে শাস্তি দেওয়া উচিত, যে এরকম একটা সন্ত্রাসীকে কিভাবে তারা দেশ থেকে পালাতে সাহায্য করে। দর্শক, অবশ্যই আপনার মূল্যবান মন্তব্যটি কমেন্ট বক্সে দিয়ে যাবেন এবং আপনি কি চান যে ডিবি হারুনের শাস্তি হোক বা না হোক, তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বর্তমান সরকারের যে কার্যকলাপ তা আপনার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।